তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি। তো দেখো, আমাদের সব থেকে সূত্রগুলো লিখে নিচ্ছি। আমাদের যে সূত্র হয়, সূত্র হচ্ছে সব থেকে প্রথম সূত্র এফ ইকুয়াল টু এম এ। এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। এফ ইকুয়াল টু এম এ 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে এফ ইজ ইকুয়াল টু হয় এম ভি এম ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি 2 নম্বর। 3 নম্বর সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল টু এম ভি, ভরবেগ। ঠিক আছে। আর 4 নম্বর সূত্র হচ্ছে পি টু মাইনাস পি ওয়ান, পি টু মাইনাস পি ওয়ান ভরবেগের পরিবর্তন, তাহলে এম ভি মাইনাস এম ইউ। এই 4টে সূত্রের মধ্যে যে কোনো প্রশ্ন কিন্তু আমরা করে নিতে পারবো। তাহলে দেখো, এই যে প্রশ্ন রয়েছে আমাদের কী কী দেওয়া রয়েছে দেখো, এবং এই ধরনের এইখানে কোন সূত্রটি প্রযোজ্য হবে সেটা কিন্তু আমরা করব। তাহলে কী দেওয়া আছে? এম দেওয়া আছে 2 কেজি। দেখো, এম দেওয়া আছে 2 কেজি। 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার প্রতি সেকেন্ড বেগে চলছে। কত বল প্রয়োগ করলে 5 সেকেন্ড পর বস্তুর বেগ 25 মিটার পার সেকেন্ড হবে? আর কি দেওয়া আছে? তাহলে আমাদের ইউ ছিল, ইউ কত ছিল? 10। ইউ প্রাথমিক বেগ দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। এবং টাইম দেওয়া আছে 5 সেকেন্ড, টাইম দেওয়া আছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড। ঠিক আছে, 5 সেকেন্ড দেওয়া আছে। এবং ভি অন্তিম বেগ দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বল বের করতে পারছি, এফ বের করতে বলা আছে। তো দেখো, আমাদের বলের সেই সূত্রে এফ এম ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্রটা প্রয়োগ করবো। তাহলে এফ ইজ ইকুয়াল টু, এই কয়েকটা সূত্রের মধ্যে আমাদের সব প্রশ্ন উত্তর কিন্তু করতে হবে, এম ভি মাইনাস ইউ বাই টি। তাহলে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে কত আছে? এম 2 কেজি আছে, ভি কত আছে? ভি আছে 25 মাইনাস ইউ আছে 10, বা সময় কত রয়েছে? 5 5। বসিয়ে দিলাম। তাহলে 25 মাইনাস 10, ঠিক আছে। 25 মাইনাস 10 মানে হচ্ছে 15 বাই 5। 5 3 15, 3 2 6। তাহলে 6 নিউটন আমাদের উত্তর হবে 6 নিউটন। খুব সহজ। কী কী দেওয়া আছে এবং কী বের করতে হবে সেটা বের করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে করে দিয়েছি। তোমরা দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব সহজেই করতে পারবে। শুধু এই 4টি সূত্র মনে রাখতে হবে। এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই টি, পি ইজ ইকুয়াল টু এম ভি, আর পি টু মাইনাস পি ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এম ভি মাইনাস এম ইউ। এই 4টে সূত্রের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু করা যাবে নিউটনের সূত্র থেকে। ঠিক আছে। আমরা আরেকটি প্রশ্ন করছি। দেখো, আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি। একটি স্থির বস্তুর ওপর 200 নিউটন বল 20 সেকেন্ড প্রয়োগ করায় বস্তুটির বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। বস্তুটির ভর কত? আমাদের ভর বের করতে বলা হয়েছে। ঠিক আছে। তাহলে কী কী দেওয়া আছে? একটি স্থির বস্তুর ওপর 200 নিউটন বল 20 সেকেন্ড প্রয়োগ করায় বস্তুটির বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির ভর কত? ভর বের করতে বলা হয়েছে। ঠিক আছে। তাকে কী কী দেওয়া আছে লিখে নিই। এফ মানে বল দেওয়া আছে 200 নিউটন, এগুলো লিখে নিতে হবে। এফ দেওয়া আছে 200 নিউটন, সময় দেওয়া আছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড। বেগ কত দেওয়া আছে? বেগ দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড। বেগ দেওয়া আছে ভি, অন্তিম বেগ দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। স্থির বস্তু মানে ইউ দেওয়া আছে, ইউ সমান দেওয়া আছে 0। ঠিক আছে। তাহলে আমরা জানি যে আমাদের এফ বার করতে, তাহলে এফের যে সূত্র, আমাদের কী সূত্র সংকেত আছে? এফ হলো এম ভি মাইনাস ইউ বাই টি। এফ ইজ ইকুয়াল টু হবে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে এই সূত্রটা প্রয়োগ করে এম এর মান বার করবো। এফ কত আছে? 200 আছে, এফ এ বসিয়ে দিলাম 200 ইজ ইকুয়াল টু এম বের করবো, এম। ভি কত আছে? এখানে আমি লিখে নিচ্ছি, এম বের করতে হবে, এম কোশ্চেন মার্ক। ঠিক আছে। তাহলে এম, তাহলে ভি কত আছে? 40, মানে ইউ কত আছে? 0। সময় কত দেওয়া রয়েছে? সময় 20 সেকেন্ড, 20 সেকেন্ড। আগে দেখে নিতে হবে সব কিন্তু সিরিয়াস বা এসআই পদ্ধতিতে কোন পদ্ধতিতে রয়েছে সেটা কিন্তু আগে দেখে নিতে হবে। ঠিক আছে। তাই দেখো, আমাদের করছে 40 এম, 40 এম সমান হয়ে গেল 200 গুণিত 20। এটা কোনাকুনি গুণ করলাম, তাহলে এম ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 200 গুণিত 20 বাই 40 বাই 40। দেখো, এই জিরো কাটবে, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 100। তাহলে এম হয়ে গেল 100। তাহলে অতএব এম সমান হয়ে যাবে 100 কেজি কিলোগ্রাম। এটাই আমাদের উত্তর হবে। তাহলে খুবই সহজ, শুধু আমাদের ফর্মুলায় বসাতে হবে, তাহলে কিন্তু বাকি সব উত্তর বেরিয়ে যাবে। এই 4টি সূত্র আমাদের জানলে হবে। এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই টি, এ পি ইকুয়াল টু এম ভি, আর পি টু মাইনাস পি ওয়ান, এম ভি মাইনাস এম। এই 4টে সূত্রের মধ্যে আমরা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবো। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।